Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Salatu wassalamu alayka ya Rasul Allah. As-salatu wassalamu alayka ya Habib Allah. As-salatu wassalamu عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الحمد لله والصلاة والسلام على حبيب الله ثم الحمد لله الذي أعطانا حبيبا ونبيا ورسولا أجمل الأجملنا أكمل الأكملنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا محمد وآله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء أمته وأهل سنة والجماعة أجمعين আমার সাথে সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله تعالى عليه وسلم من أحبهما فقد أحبني ومن أحبني أحب الله له وقال أيضا قال النبي صلى الله تعالى عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام সকলে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর মহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ হি শাওয়ানে হাবিবিহি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি আমিরা ওয়া মুখবিরা إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا আরো মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা গুনাহকে দরিয়া মে ডুবাও চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার मेरे किश्ती पार लगाव दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह जोरे मौलाना मुहम्मद वाला आलिहि कुल्लुहुम या रसूल अल्लाह मुल्तमिसून गरफम मिनाल बहरे मिनाल गरफम मिनाल बहरे वशजरम मिनाल दियामी अल्लाहुम्मा सल्ले जोरे जोरे पढ़ें वाला आले सय्यिदिना একটু মোহাব্বতের সাথে তো জিকির করুন লা ইলাহা লা ইলাহা একসাথে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নামাজ রোজা সৈরহ না তোমার মা বাবার খেদমত ভুইলও না বলেন নামাজ রোজা সৈরহ না তোমার মা বাবার খেদমত ভুইলও না আমার নবীর দরুদ সৈরো না হায়রে নবীর আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা একসাথে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই নবীর দিদার পাইতে হইলে নবীর মারহাবা
ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে দুই নয়নে দেখলে তোমায় দুই নয়নে দেখলে তোমায় গচিত মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আমরা একটু ইসমে জাতের জিকির করব। জিকির করলে লাভ আছে নি বলেন? অনেকেই তো জিকির করতে জানে না, জিকির করতে পারে না, জিকির করতে গিয়ে উল্টা পাল্টা জিকির করে, আবার জিকির করতে গিয়ে অনেকে আবার লাফালাফি করে। আছে না এমন? আসেনি? এইরকম ভাবে বেপরোয়া হয়ে যায়। অথচ আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা যখন আল্লাহর নামের জিকির করো, যখন তোমরা আল্লাহর নামের জিকির করবা, তোমাদের মধ্যে আল্লাহ রসুল বিরাজ করতে হবে। এমনকি এই জিকির দ্বারা হেদায়েত হইতে হবে, এই জিকির দ্বারা কলবের ময়লা পরিষ্কার হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আপনি যদি জিকিরের ভান করে শুধু লাফালাফি করেন, কাজে আইবনি? এটা কোনো কাজে আইবনি। নবীজি যেই রকম ভাবে হুকুম দিয়েছেন সেই রকম ভাবে জিকির করবেন। আপনি যদি দাঁড়ায় জিকির করেন কোনো আপত্তি নাই, আপনার দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুল এক জায়গায় থাকতে হবে, এমনকি মন দিল থাকতে হবে একসাথে এক জায়গায়। যেই জায়গাটার নাম হবে লতিফায়ে কলব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। লোহাতে জং ধরলে রেত দিয়া পরিষ্কার করে, কাপড়ে ময়লা লাগলে সাবান সোডা দিয়া পরিষ্কার করতে হয়, চামড়ার উপরে ময়লা লাগলে সাবান দ্বারা মাজা দিলে পরিষ্কার হয়। কথা কোন ঠিক নেই? কিন্তু একজন মুমিনা তাদের কলবে যখন গুনার ময়লা লাগে গো, ওই গুনার ময়লাটা লাগার পরে এই কলবটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ দ্বারা কালো হয়ে যায়। ওই কালো জায়গার মধ্যে শয়তান আচ্ছন্ন করে ধরে রাখে। ওই ময়লাটার মধ্যে শয়তান এভাবে জাসা মাইরা ধরে রাখে। যেই মাত্র জাসা মাইরা ধইরা রাখে গো, তখন ওই শয়তানে তাকে কুমন্ত্রণা দেয়, খালি ওয়াসওয়াসা দেয়। এই শয়তানির দ্বারা সে মানুষটা অন্যদিকে নজর করে। যদিও দুনিয়ার জমিনে জাহিরি ভাবে জিকির আজকার করে, কলবের দিক থেকে তার দিকে একটা শয়তানের প্রভাব পরে কি পরে নাও? আমার বাবারা, শয়তান লড়াইতে পারে না। শয়তান লড়তে হইলে সেই রকম ভাবে কলবের জিকির দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই জিকিরের কিছু নিয়ম আছে রে। ওই নিয়ম যদি জানা না থাকে,
আবু জাহেলের মতো জিকির করলে তো চলবে না। ওই জিকিরের অনেক নিয়ম আছে। চিশতিয়া তরিকার জিকির আছে, কাদরিয়া তরিকার জিকির আছে। বন্ধু ও আমার বাবারা, আজকের এই জমিনের মধ্যে পিশাব না হইয়া পীরের একটা সুরত ধরা শুরু করছে মানুষে, ঠিক নি বলেন? অথচ সে পিশাব না খেদমত করে, অথচ সে পিশাব দাবি করার চেষ্টা করতেছে, রং নমুনা ধরতেছে। অথচ পীর হইতে গেলে তাফসীরে জালালাইন নিজে পড়তে হয়, বুঝতে হয়, অপরকে বোঝানোর ক্ষমতা থাকতে হয়। হেদায়া শরীফ আল্লামা বুরহানুদ্দিন মুরগেনানি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন সেই কিতাব। এই কিতাবটা নিজে বোঝার ক্ষমতা রাখা লাগে, অন্যকে বুঝাইতে হয়। আরেকটা কিতাব মেশকাত শরীফ, 86টার কিতাবের সেরা এই মেশকাত শরীফ হাদিসের কিতাব। এই কিতাবটা আরবি তো আরবি, নিজে বুঝতে হয়, অপরকে বোঝানোর ক্ষমতা রাখতে হয়, ঠিক কিনা বলেন? এরপরে সে পীর হওয়া যায়। এছাড়া যত পীর হবে সব লেডাজির। আপনারা ভালোবাসেন আর না বাসেন এটা আমার কিচ্ছু আসে যায় না। আমি মুজাহিদিকে ভালো না বাসলে আমার কিচ্ছু আসে যায় না। পীরের নাম দোহাই দিয়ে আজকে বাংলাদেশের জমিনে পীরের উপযুক্ত না হয়েও পিশাবের বেশ ধরছে। এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, পীরের বেশ ধরছে। যদি আমরা কোরআন হাদিস না বুঝতাম, আমরা যদি কোরআন হাদিস না জানতাম, আমাদেরকে 7-8 বছর আগে খেলাফত দিত না। 7-8 বছর আগে খেলাফতরা পাওয়ার পরে 3 বছর যাবত পর্যন্ত লুকায়া রয়েছি। ভাবতেছি হায় রে, এত বড় একটা ওজন দায়িত্ব কেমন করে বহন করব? হাজার হাজার মানুষ আমি মুজাহিদের কদমে ধরে রাখবে, আমি এত মানুষের ওজন কেমন করে রাখবো? ভয় করছি অন্তরে, এখনো ভয় করতেছি। বাবা বায়াত করাই না, মুরিদ করাই না, গোটা কয়েকজন খালি মুরিদ করেছি। এরপরে চিন্তা করতেছি হায় হায় আমার কি উপায় হবে? আজকের এই জমিনে বাবাজিরা আমার এমন একটা দিন আসবে গো, মুজাহিদিরে তালাশ করবেন, বড় বড় আলেমদেরকে তালাশ করবেন, খুঁজে পাবেন না সমাধানের জন্য। যখন একটা ফ্যাস লাগবো, ফ্যাস লাগার মতো ভাঙ্গার মতো ক্ষমতা তো তাদের নাই, কারণ ফ্যাসটা ধরলে ভাঙ্গার ক্ষমতা তাগো নাই। খোদার কসম করে বলছি তাগো নাই, নাই তাগো নাই, ঠিক কিনা বলে? আমি যেই রকম মানুষ, ওজনের মানুষ, ওই রকম ওজনের কথা বলতে হবে। তাইলে কি আপনি আমার বিষয়টা মানাবে? এই জন্য বাবাজিরা আপনাদেরকে নসিহত করে যাই, আবার কখন আসি না না আসি তার কোন হিসাব কিতাব না। একটা কথা মনে রাখবেন, হক কোনদিন ছুপায়া রাখেন না, সত্য জিনিসটা গোপন করে রাখেন না। আল্লাহ নিজে বলেছেন লা তাকতুমুল হাক্কা, হককে তোমরা গোপন করিও না। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, বাতিল দ্বারা হককে পরিবর্তন করিও না। এই আমার ভাইরা, তাইলে কলবের ময়লা দূর করতে হলে, ওই শয়তানকে দৌড়াইতে হলে এসমে জাতের জিকিরের প্রয়োজন আছে কিনা নাই? কিন্তু জিকিরটা যে করবেন একটা নিয়ম আছে। হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি হলেন চিশতিয়া তরিকার সম্রাট। হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি একটা কিতাব লিখছেন আনিসুল আরওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই আনিসুল আরওয়া নামক কিতাবে আছে হযরতে খাজা গরিবে নওয়াজ ৭১ প্রকার এলেমের ওয়াজ করেছেন। কত প্রকার? ৭১ প্রকার এলেমের আলোচনা করেছেন এই কিতাবটার ভিতরে। এর মধ্যে ১৩ নাম্বার এলেম হলো এলমে তাসাউফ। অথচ এলমে তাসাউফ বুঝতে হইলে গো কম পক্ষে ৯ রকমের এলেম লাগে। কত রকমের? আপনি হিসাব করে দেখেন না, আমরার মধ্যে ৬০টা এলেম আসেনি। টুকা দিলে পায়লা টন টন করলে বুঝবেন এটা ভালো, যখন ডেপ ডেপ করব মনে করবেন ফাড়া। ঠিক নি বলেন? আরো জনে কোন ঠিক কিনা?
খবরদার খবরদার, আল্লাহ রসুলের উগ্রগামী তোমরা হইও না। আল্লাহ বলছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ রসুলের অগ্রগামী হইয়া তোমরা কথা বলিও না। আজকে আমরা এই হাল হইতেছে, ঠিক নেই? হযরত খাজা গরিবে নওয়াজ ইলমে তাসাউফের আলোচনা করতে গিয়ে বলতেছেন, হে ঈমানদার নরনারীরা, যখন তোমরা ইসমে জাতের জিকির করবা তখন তোমরা ইলমে তাসাউফের অনুপাতে যার যার পীর মুর্শিদের চেহারাখানাকে কালবে ধারণ করবা। কলবে ধারণ করে চোখ বন্ধ করে মুহাব্বতের সাথে ইসমে জাতের জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও দয়াল, তুমি মেহেরবান। নয়নে একবার দেখলে, নয়নে একবার দেখলে জোড়াইতাম প্রাণ ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গণপি, তুমি দয়া বাবা আনো গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গণপি, তুমি দয়া বাবা আনো গো। তোমার দয়া দিয়া করবা, তোমার দয়া দিয়া করবা মুশকিল আসান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও দয়াল, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের যাওয়া আনো গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। খোদার কাছে পবিত্র যে, আল্লাহর কাছে পবিত্র যে, তোমার জবান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও দয়াল, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান গো। মাশাআল্লাহ
কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান গো দান দান মুবারক শহীদ করলো দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও দরদি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও দয়াল তুমি মেহেরবান মাশাআল্লাহ লা আন আন লা আন আন লা আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমানপুর নোয়াবাড়ি প্রাঙ্গণে আয়োজিত আমানপুর নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সর্দার সাহেব, সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ রইস মিয়া সর্দার সাহেব, প্রধান অতিথি নবযুগের উদীয়মান তরুণ ও তেজস্বী বক্তা সুন্নি জামাতের নয়নমণি আওলাদে ওলি পীরজাদা পীর হযরত মাওলানা গাজী রুহুল আমিন জালালি সাহেব, পানিশ্বর নূরে মদিনা মান্নানিয়া দরবার শরীফ সরাইল, পানিশ্বর ব্রাহ্মণবাড়িয়া, মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। বিশেষ করে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ইব্রাহিম আহমেদ রেজভী সুন্নি আল কাদরি সাহেব, উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর পীরজাদা হাফেজ মোহাম্মদ সুজন শাহ সাইদি সাহেব, দিগার কাবিল এহতরাম মুহাক্কিক উলামায়ে কেরাম, তোলাবে আজম, হাজি আজম, মুরব্বী নিজাম, যুবক ভাই বন্ধুরা, পর্দার আড়ালের অভলা সরলা মা বোনেরা, আশেকানে মুস্তাফা, জাকেরানে মুস্তাফা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করছেন। চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে, যিনি আগমন না হইলে আল্লাহ পাক এই সৃষ্টি জগতে শান্তি দিতেন না। কথা বুঝেন নাই? আপনারা কথা বুঝেন নাই? যেই নবীর আগমন না হইলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে শান্তি দিতেন না। কারণ মুসা নবী এসেছিল, আদম নবী এসেছিল, ঈসা নবী এসেছিল, ইব্রাহিম নবী এসেছিল, অগণিত নবী এসেছিল, ঠিক নি বলেন? অশান্তি ছিল কি ছিল না? জোরে কোন ছিল কি ছিল না? অগণিত অশান্তি ছিল। কিন্তু যেই মাত্র আমার নবীজি দুনিয়ার জমিনে কদম মোবারক রাখলেন, তখন থেকে আল্লাহ পাক শান্তি দিতে লাগলেন। বর্বরতা আল্লাহ দূর করে দিলেন। কথা ঠিক না ভাইয়েরা আমার? আমাকে একটা বিষয় দিয়েছে শানে বেলায়েত। বেলায়েত কি? বেলায়েত মানে হলো নবুয়তের ছায়া। প্রশ্ন করতে পারেন, হুজুর নবুয়তের ছায়া আবার কোনটা?
নবুয়তের ছায়া কি? নবুয়ত তো নবুয়ই, এটার তো কোনো ছায়া দেখি না। ঠিক না কথাটা? জোরে এখন কথাটা আসতে পারে কিনা? এখন এই যে বেলায়েতটা যে নবুয়তের ছায়া, আপনার আমার ছায়া তো দেখা যায়। বেলায়েত যদি নবুয়তের ছায়া হয়, এটা দিয়ে দেখা যায় না। কথা বুঝিনি আমার? যারা আপনারা ওয়াজ শোনার জন্য বসছেন, আপনারা মেহেরবানি করে বসেন। আর যদি গান শোনার ইচ্ছা থাকে, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে না, আপনারা যান। আমি বুঝাইতে চাচ্ছি বেলায়েতরা হলো নবুয়তের ছায়া, এটা আমি বলি নাই, সুফিগণ বলেছেন। কে বলেছেন? সুফি সাধকগণ। এই সুফি সাধক যারা, তারা হলো আল্লাহর ওলি, বলেন না সুবহানাল্লাহ। সুফি সাধক যারা, তারা হলো হক্কানি পীর ও মুর্শিদ। সুফি সাধক ওই ব্যক্তি যে ওই ব্যক্তি কম খাইবো, কম ঘুমাইবো, রিয়াজত বেশি করবে। জোরে কন্যা আমার হাওয়া। আর আমরা আর তো খাওয়ানো ঠিক আছে, ঘুমও ঠিক আছে, ঠিক কিনা? সব ঠিক আছে, আমরার নাম সুফি না। সুফি সাধকের মধ্যে যিনি ছিলেন হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ, যিনি চিশতিয়া তরিকার শ্রেষ্ঠতম একজন ওলি ছিলেন। কথা বুঝেন? তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো আওয়ারি শরীফ। ওই কিতাবের পরিষ্কার উল্লেখ আছে, আল বেলায়াতু জিল্লুন নবুওয়া। বলেন সুবহানাল্লাহ। বেলায়েত হলো নবুয়তের ছায়া। বেলায়েতটা কি? আমি বলছি না, যিনি চিশতিয়া তরিকার ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পাওয়ার কত দেখেন, ক্ষমতা কত দেখেন। ফজর নামাজ পড়ে তিনি একদিন সকাল বেলায় সবুজ ঘাস দেখার জন্য রাস্তায় হাঁটতেছে। তো সকাল বেলা পাখি উড়ে না? পাখি উড়ে না? এই সকাল বেলা পাখি উইরা যাইতেছে তিনির মাথার উপর দিয়া। একটা পাখি তিনির শরীরের উপরে পায়খানা করে দিছে। কি করছে? পায়খানা করছে। এই পায়খানা করার পরে শরীরে যে কাপড়ের উপরে বাজান লাগছে, পায়খানার এই যে পাখির পায়খানাটা, এটা কি পাক না নাফাক? জোরে কোন না, এটা কি পাক না নাফাক? না পাক। যেই মাত্র পাখির পায়খানাটা তিনির শরীরে পড়ছে, কাপড়ে পইরা কাপড়টা ভিজে সামরাত গিয়া লাগছে। তিনি রাগ আসছে। কি আসছে? রাগ আসছে। জালালিয়তের আলোতে উড়ন্ত অবস্থায় পাখিটার দিকে তিনি নজর দিছেন। সঙ্গে সঙ্গে খোদার কুদরত বোঝা যায় না, পাখিটার শরীরে আগুন লাইগা একেবারে পুইরা ছাই হইয়া যায়। তারা ছিল সুফি সাধক, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনি ঘোষণা দিয়েছেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়া। বেলায়েতটা হলো নবুয়তের ছায়া। নবুয়ত এক জিনিস, বেলায়েত আরেক জিনিস। যতক্ষণ পর্যন্ত কোন ইমানদার নরনারী বেলায়েতের সবক গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মুমিন মুসলমানটা আল্লাহ রাসূলের কাছে প্রকৃত মুমিন হইতে পারে না। আমি কোরআন দিয়া প্রমাণ দেব, হাদিস শরীফ দিয়া প্রমাণ দেব। কষ্ট হইব না আপনারা? আমার ভাইরা, আমার নবীর যত সাহাবী ছিল গো, সমস্ত সাহাবীদের মধ্যে যারা মুনাফিক, তারা ব্যতীত যত মুমিন ইমানদার সাহাবী ছিল, তারা বেহেশতি না দোজখী? আর জোরে কর না, তারা বেহেশতি না দোজখী? যদি তারা বেহেশতি হয়, যদি তারা বেহেশতি হয়, তাইলে তাদেরকে আমার নবী কেন আবার বেলায়েতের সবক পড়াইছেন, বেলায়েতের সবকটা তাদের গ্রহণ করাইছেন? আমার ভাইয়েরা, বন্ধুরা রে, ও আমার বাবারা, ও
ও আমানপুরের ভাই বন্ধুরা, একটু মোহাব্বত নিয়ে বসেন। আমার দয়াল নবীজি 1400 সাহাবী নিয়া কয় শত, আরো জোরে জোরে কর না, কয় শত? 1400 সাহাবীদেরকে নিয়ে আমার দয়াল নবীজি হুদাইবিয়া নামক একটা জায়গাতে অবস্থান করেছেন। ওই হুদাইবিয়া নামক জায়গাটা বড় বিরাট বড় একটা জায়গা ছিল। ওই জায়গার মধ্যে একটা বড়ই গাছ ছিল। এই গাছটার অনেক পরিধি ছিল, অনেকটা ছায়া বড় ছিল। এই গাছের পাতাগুলো এক একটা পাতা ছিল হাতির কানের মতো বড় বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাতির কানটা ছোট না বড়? আরো জোরে কন্যা, ছোট না বড়? এই হাতির কানের মতো এক একটা পাতা ছিল। আর ওই বড়ই গাছের বড়ইয়ের ব্যাপারে মুফাসসিরিন লিখতেছেন এক একটা বড়ই ছিল মটকার মতো। মটকা আছে না, মটকা, এই যে শুটকির মটকা আছে না, আছে না শুটকির মটকা? এই শুটকির মটকার মতো এরকম সিস্টেমের, কিন্তু বড়িটা মোটামুটি একটু বড়। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিন লিখতেছেন এই পাতাগুলোর পাশে যে বড়ইটা থাকতো, ওই বড়ইটাকে দেখা যাইতো একটা মটকার মতো সিস্টেমে। আমার দয়াল নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে গো ওই বড়ই গাছটার নিচে বসলেন। সমস্ত সাহাবীরা এতিমের মতো আমার নবীর সামনে দাঁড়ায় রইছে। এই সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সর্বপ্রথম মুফাসসির। জোরে কোন সুবহানাল্লাহ। যার টাইটেল হলো রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরের প্রিন্সিপাল। আল্লাহু আকবার। তিনির উপরে আর কোন মুফাসসির নাই। আমার দয়াল নবীজি এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মুফাসসির বানাইছেন। তিনি সুন্দরভাবে আমার নবীজির সামনে সকল সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, নবীজি গো, ও মায়ের নবী গো, ও দয়ার নবী, আমরা যে এখানে দাঁড়াই রইলাম, কেন আমাদেরকে এই গাছটার নিচে আসলেন আর নিয়ে আসলেন? কারণটা কি? এই গাছের নিচে কেন আনলেন? কি এমন রহস্য আছে? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা এই গাছের ছায়ায় বসো। সুবহানাল্লাহ। কি করো? গাছের ছায়ায় বসো। আমার ওয়াজটা তো আমার মৃদা ভাইয়ে ইউটিউবে ছাড়বে। ইউটিউবে যদি ছাড়া হয় বিশ্বের আলেমরা ওয়াজ দেখবো কি দেখবো না? বিশ্বের আলেমরা যদি আমাকে আপনাকে দেখে, আর এইরকম বাতিল ওয়াজ যদি বিশ্বের আলেমরা দেখে, কমেন্ট করবে কি খারাপ না ভালো? জোরে কোন না গিরে? এই কমেন্ট যদি খারাপ কমেন্ট করে, তাইলে আপনার উপরে ফতোয়া আসবে কি আসবে না? আসবে না? এই বাবারা আমার, শরীয়ত কোন বাপ দাদার সম্পদ না, তরিকত কোন বাপ দাদার সম্পদ না। এটা হলো আমার আল্লাহ রসুলের তরিকা। এটা আমার আল্লাহ রসুলের কি তরিকা। যদি এই ফতোয়াটা আপনার আমার ভুলের কারণে যদি বিশ্বের অন্যান্য আলেমরা আপনাকে আমাকে দেয়, এই ফতোয়াটা নবী পর্যন্ত পৌঁছবে কিনা? কথা বুঝেন না আপনারা? আপনারা অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছেন, এই জন্য আপনারা সিস্টেম মতে যদি না চলেন, তাইলে তো আপনাদের কপাল মন্দ হবে। আমার ভাইরা, আমার দয়াল নবীর নির্দেশ মোতাবেক সমস্ত সাহাবায়ে কেরামরা প্রায় 1400 সাহাবী এই হুদাইবিয়া নামক বড়ই গাছটার নিচে বসছে। আল্লাহু আকবার বলেন। যে এই মাত্র গাছের নিচে বসলো, বসার সঙ্গে সঙ্গে গো আমার নবী বলতেছেন, ওয়াসাত্তা ইয়াদাকুম ইলাইয়া। এই আমার সাহাবীরা,
তোমরা তোমাদের ডান হাতটা আমি নবীর দিকে বাড়ায়া দাও। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। কোন হাতটা এইভাবে বাড়ায় দিতে বলছে নবীজি। আরো হাদিস শরীফে বলতেছেন তাকুলু মা আকুলু, আমি যাহা বলি তোমরা তাহা বলো। সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীজির কালামগুলো বলে বলে গো আমার নবীজির কাছে তারা কি করলো, কি হয়েছে এই বিষয়টা তো এখন আপনারা শুনবেন। এই কালাম যখন বলল, সাহাবী হযরতে শেরে খোদা আলী আমার নবীরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে হাত বাড়ায়া বসতে বলছেন, আমরা হাত বাড়ায়া বসলাম, বলছেন আবার আপনার কালামগুলো বলার জন্য আমরা বলেছি। নবী গো, ও মায়ার নবী গো, এখন আমরা এই কালামগুলো বলার পরে কি হইলাম, কি হইছি মেহেরবানি করে বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা রে, দুনিয়ার জমিনে বেলায়েতের একটা চ্যাপ্টার থাকবে, ওই বেলায়েতটাও আমি নিজে তোমাদেরকে আমি নবীর কাছে গ্রহণ করাইলাম। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহ। এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। ওগো তুমি তো খোদারি বন্ধু, পার করিবা ভব সিন্ধু গো। ওগো তুমি তো খোদারি বন্ধু, পার করিবা ভব সিন্ধু গো। ওগো তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে, নবী গো আমরা এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। ওগো আমার কাছে কি দহন আছে, কি দিব আপনারে, হায় হায় আমরার কাছে কি দহন আছে, কি দিব আপনারে, নবী গো আমরা। এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, নবী কোটা বুঝলাম না। বলতেছে, হে আমার সাহাবীরা, আমি নবীর কাছে তোমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করাইলাম। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আচ্ছা, নবীজির সাহাবীদের কোনো বায়াতে রাসূল গ্রহণ করানোর দরকার আছে? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? এই যে মাত্র বায়াতে রাসূল খানা গ্রহণ করাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করছে। কি আয়াত? আল্লাহ পাক বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা ফি তাহতাশ শাজারা। জোরে কোন সুবহানাল্লাহ।
তাকিদ দিয়ে বলতেছেন, নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি আজকে রাজি হইয়া গেছি, খুশি হইয়া গেছি, যারা আপনার কাছে বায়াত হইছে এবং ভবিষ্যতে আপনার নামে হবে। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, আল্লাহর কথা। তাহলে আল্লাহ রসুলের এই নবীজির পক্ষে না বিপক্ষে আমার আল্লাহ? আরো জোরে গণ, আরো জোরে গণ না। কি বলছে? লা কাদ, দুইটা দুইটা তাকিদ, লামটা একটা তাকিদ, কাদ আরেকটা তাকিদ, ডাবল তাকিদ দিয়ে আল্লাহ বলছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হাবিব, যারা আপনার কাছে আজকে বায়াত হইছে, এমনকি ভবিষ্যতেও আপনার নামে বায়াত হবে, আমি আমি খোদা সকলের প্রতি রাজি হয়ে গেছি। কথা বুঝেন তো? এরপরে আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ বলেন যারা আপনার কাছে বায়াত হইছে তারা যেন মূলত ভাবে আমি খোদার হাতে বায়াত হইছে। আল্লাহ নিজে বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। দোস্ত গো, ও আমার হাবিব, তারা যখন আপনার দিকে হাত রাইখা রাইখা, আপনার দিকে হাত রাইখা রাইখা আপনার সঙ্গে কালামগুলো বলে বলে আপনার নামে বায়াত হইছে, আমি খোদা জানে আদে তাদের হাতের উপরে আমি খোদার কুদরতি হাত মোবারক ছিল। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবী আমার পরশমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসের নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা, আমার ভাইরা, নবীজি তো সাহাবীদেরকে বায়াত করার কোনো দরকার ছিল না। কেননা আমার নবী জানতেন, আমার নবী জানতেন যে দুনিয়ার জমিনে আমার নবীর কিছু ওয়ারেস থাকবে। কি থাকবে? ওয়ারেস, উত্তরসূরি থাকবে। এই উত্তরসূরির মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণটা চালু থাকবে। এই জন্য বেলায়েতের তৎকার চাপকারটা সর্বপ্রথম আমার দয়াল নবী সাহাবীদেরকে গ্রহণ করাইছেন। এরপরে ধীরে 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 আস্তে আস্তে করে এই বেলায়েতের চাপটার আছে কি না নাই, এই বেলায়েতের বিষয়টা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আরো জোরে কন্যা, থাকবে কি থাকবে না? আরবের জমিনে পয়গম্বর এসেছে, মুসলমান বানিয়েছে, কিন্তু আমার বাংলাদেশের জমিনে, পাক ভারতের জমিনে কোনোদিন পয়গম্বর আসে নাই, নবী রাসূল আসে নাই। এই পাক ভারতের জমিনে গো একমাত্র মুসলমান বানাইছে আল্লাহর ওলি গো। কথা ঠিক নি? জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের মাধ্যমে তামাম পৃথিবীর জমিন নয়, শুধু আল্লাহর যত গোটা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি পরিচালনা করছে। বাবারা আমার, তাইলে বোঝা গেল পীর মুরিদি হলো নবীজির সুন্নাত। ঠিক কিনা বাজান? যেহেতু নবীজিটা করাইছেন সেহেতু উম্মতের জন্য এটা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বল। তাহলে মুরিদ হওয়া লাগবে কি লাগবে না? অনেকে বলে মুরিদ হওয়া লাগতো না, পীর। পীর আবার কিসের পীর? কি এর? এটা আবার কোন কথা?
আমি বলবো এটা বুঝের অভাবের কারণে এই কথাটা বলে, কারণ তাদের বুঝের অভাব, এই বুঝ তাদের মধ্যে নাই। আমার ভাইরা, আপনি জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু জ্ঞান অর্জনের পরে, এলেম অর্জন করার পরে নিজের যে একটা আমিত্ব আছে, এই আমিত্বটা বিলীন করার জন্য একজন হাদি লাগে, মানে হেদায়েত দেখানেওয়ালা লাগে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন লা হাদি লা মুসলিম, জোরে কোন নাউজুবিল্লাহ। যার দুনিয়ার জমিনে কোনো হাদি নাই, মানে শায়েখ নাই, পীর মুর্শিদ নাই, ওই মানুষটার ঈমান থাকে না, তার মুসলমানিত্ব থাকে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি যত বড় আলেম হই না কেন, আমি যত বড় মুফতি হই না কেন, মুফাসসির হই না কেন, কিন্তু আমি নিজেকেও বিক্রি করতে হইছে আরেকজনের চরণে, ঠিক নি? জোরে কোন ঠিক কিনা? যদি বিক্রি না করতাম তাইলে কি আমার এলেমটার কোনো মূল্য হইতো? আমি যে মুমিন মুসলমান কি হইতে পারতাম? কখনো না। আমার ভাইরা, বন্ধুরা রে, ও আমার দোস্তেরা, আল্লামা জালালউদ্দিন রুমি, যিনি 4 খণ্ড কিতাব লিখছেন মসনবী রুমি শরীফ। কত খণ্ড? আরো জোরে কোন না, কত খণ্ড? তিনির বাড়ি কই জানেননি? মিশরে। কোন দেশে? তিনির বাড়ি মিশর। তিনি ফার্সি ভাষায় এই 4 খণ্ড মসনবী রুমি শরীফের মাধ্যমে 30 পারা কোরআন শরীফের তাফসীর করেছেন। এটা কি সাধারণ কথা? তিনি সেই কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনার আম্মা জান তিনিকে এলেম অর্জনের জন্য অন্য জায়গায় পাঠিয়েছিলেন, আরবের জমিনে পাঠিয়েছিলেন। তিনি এলেম অর্জন করতে করতে মুহাদ্দিস পাস করছে, মুফাসসির পাস করছে, মুফতি পাস করছে, আরো অন্যান্য এলেম অর্জন করছে। এলেম অর্জন করছে গো, এমন 2-4টা কিতাবের এলেম না, 70টা উটের বোঝা কিতাব পড়ছে। এক একটা উটের উপরে 1100 করে কিতাব ছিল। তাহলে কয় হাজার কিতাব হইছে? 1100 করে যদি কিতাব হইয়া থাকে একটা উটের উপরে, তাইলে 70টা উটের উপরে কয় হাজার কিতাব আছে? প্রায় 77। জোরে কোন না, 77,000 কিতাবের সঙ্গে কি কম জায়গা লইব নি আপনারা বাড়ি করতে? এই উটের উপরে বাক্স, বিরাট বড় বড় বাক্স গো। যখন তিনি এলেম অর্জন করে আসতেছেন, সকল মানুষেরা তিনাকে মুফাসসির বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, বড় আলেম। তিনি যেই মাত্র উটগুলো লইয়া পূর্ণিমার চাঁদনি রাত্রে গো, সন্ধ্যা বেলা এশার নামাজের পূর্বে তিনি আম্মাজানের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা গো, মেহেরবানি করে দরজাটা খুইলা দাও, আমি তোমার জালালউদ্দিন আসছি। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, জালালউদ্দিনের ও জালালউদ্দিন, তুমি যে বাবা এলেম অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় সফর করেছো, বাবা তুমি কি এলেম অর্জন করছো আমি মায়ের একটু দেখাও। ডাক দিয়ে বলতেছে, আম্মা গো, এই যে দেখেন কিতাবগুলো দেখেন, উডের বহর লই আইছি, এই কিতাবের যত রেফারেন্স আছে সবগুলো আমার সিনাতে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মা, এই কিতাবের এলেম আমার অন্তরে আছে, এই আরবের জমিনে আমি জালালউদ্দিনকে এমন কোন মানুষ নাই যে আলেম জানে না। বলে, বাবা ঠিক আছে, আলেম ঠিক আছে, কিন্তু তোমার এই কিতাবের তো এলেমের পাওয়ার আছে, ওই পাওয়ারটি কই? জোরে কর না সুবহানাল্লাহ। পাওয়ার লাগতো না কিতাবে? পাওয়ার লাগতো না? বলতেছে, মা কিতাবের পাওয়ার কিতাব,
আমি কিতাব পড়ছি, মাসলা মাসাইলের ফয়সালা দিতে পারি, কোনো অসুবিধা নেই। কইটা তো আছে, কিন্তু এই কিতাব দিলে পাওয়ার আছে, ক্ষমতা ছাড়া তোর কিতাব নাই। তাই নাকি? তুমি রিয়াজত করছো নি? আম্মা রিয়াজত কি? তাহলে বোঝা গেল সে বাচ্চা। কি কন? রিয়াজতের ক্ষেত্রে কি সে বাচ্চা। তাহলে আগে অর্জন করতে হয় কোন জিনিসটা? এলেম, ঠিক কিনা? কি অর্জন করতে হয়? এলেম। এরপরে কি? মনে থাকবো নি? আজকা যাইতেছি গিয়া ওয়াজ কইরা আবার কালকা গিয়া সমালোচনা করি না বলে মুজাহিদ হিসাবে বেতাইল্লা ওয়াজ করে গেছে। তাইলে তো আবার আমাকে আবার আপনাদের এলাকায় আসতে হবে, ঠিক না? বলতেছে মা এটা রিয়াজত। কোন রিয়াজত? আমার বাবা শোনো, এই কিতাবটির সঙ্গে আরো 3টা এলেম লাগে। বলতেছে মা কোন কোন এলেম? বলতেছে এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত। জোরে গন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে আম্মা গো, ও আম্মা, আমার মধ্যে তো এলমে তরিকত আর এলমে হাকিকত, এলমে মারফতের যে এলেম আছে, এলমে তাসাউফ, এটা তো আমার কাছে নাই। ডাক দিয়ে বলে বাবা রে, আমি মা হইয়া আমি আমার নিজেকে যার কাছে বিক্রয় করেছি তিনি হলেন একজন মজ্জুবে মহস, যিনি সব সময় পাগলা হালতে থাকেন, তিনি নিজেকে নিজে চিনেন না, জানেন না, যার নাম হলো হযরতে আল্লামা শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 70 উটের বোঝা কিতাবের এলেমদারি ছিলেন না, যিনি ছিলেন হাজার হাজার কিতাবের এলেমের অধিকারী। যেই কিতাব তিনি পড়েছেন এইরকম 7,000 70,000 উটের বোঝা কিতাবের ইলম ছিল হযরতে আল্লামা শামসুদ তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির সিনার মধ্যে। তিনি মজ্জুবে মহজ হয়ে গেছেন, সপ্তম তবকার ওলি হয়ে গেছেন। সপ্তম তবকার ওলি যারা, তারা মজ্জুবে মহজ হয়ে যায়, অর্থাৎ তারা পাগল বেশে চলাফেরা করে, তাদেরকে মন্দ বলা যায় না, তাদেরকে খারাপ বলা যায় না, তাদের ব্যাপারে সহি শুদ্ধ থাকতে হয়। মুসলিম শরীফের মধ্যে আছে, নবীজি ফরমায়েছেন 1,500 বছর আগে দুনিয়ার জমিনে আমার এমন কিছু আওলাদ হবে যারা আল্লাহর ওলি, এই সমস্ত আল্লাহর ওলিরা এলোমেলো কেশ নিয়ে চলবে, দুলাবালি নিয়ে চলবে, উলঙ্গ হইয়া চলবে, অর্থাৎ পাগল বেশে চলবে। এ আমার উম্মত না, তাদেরকে তোমরা ধমক দিয়ে তাড়াইয়া দিও না, তাদেরকে তোমরা ধমক দিয়ে দৌড়াইয়া দিও না, কেননা তাদেরকে যে তারা যদি তোমার কাছে কোনো কিছুই চায় তাহলে তুমি তাদেরকে সুন্দর ভাষা দিয়া বোঝাইয়া দিবা। আমার উম্মতরাও আমি নবী জানাইয়া দেই, তাদের সঙ্গে আমার আল্লাহর একটা সুসম্পর্ক রয়েছে, যেই সম্পর্কের দ্বারা তারা যখন আমার আল্লাহর কাছে কোনো কিছু দাবি করে, ওই দাবিটা আমার আল্লাহ জাল্লা শানুহু মাইনা নেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বাবাজিরা, খারাপ লাগতেছে আপনারা? একটু মহাব্বত নিয়ে বসেন, প্রেম নিয়ে বসেন। আল্লামা জালালউদ্দিন, তখন তিনি রুমি টাইটেল পাইছেন না, খালি জালালউদ্দিন। মায়ের কাছে কথা শোনার পরে বলতেছে মা গো মা, আমি এলেমটা অর্জন করব সত্য, কিন্তু আগে এলেমটার পাওয়ার দেখা লই। বলতেছে তাইলে বাবা গো, তুমি একটা কাজ করো, তুমি ঘরের ভিতরে এসো, আমি মা বাহিরে যাই। বলে এটা কেমন করে সম্ভব? বাবা জালালউদ্দিন, তুমি বুঝবা না, তুমি আসো। বলতেছে না গো মা, ঠান্ডা
কনকনে শীত, এমনকি কুয়াশা পড়বে আপনার শরীরে। আপনি তো আমার আম্মা জান, আমি চাই না সন্তান হইয়া আমার আম্মার কষ্ট হোক, এটা আমি সইতে পারবো না। এই আম্মা, আপনি ঘরের ভিতরে থাকেন, আমি বাহিরেই থাকি। বলতেছে বাবা রে, আমার মুর্শিদ যিনি আল্লামা শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আমাকে দয়া করেছেন, তিনি যে আমাকে মায়া করেছেন, তিনি যে আমাকে সবকিছু দান করেছেন, এটার পাওয়ারটা তো তোমাকে দেখতে হয়। ঠিক আছে গো আম্মা জান, তিনি আছে কিনা নাই বলে হ্যাঁ আছে। তিনি মজ্জুব হালতে চলাফেরা করে, মজ্জুবে মহজ হইয়া তিনি চলতেছেন। কখনো খায়, খানা আসলে মনে চাইলে খায়, না থাকলে উপাস থাকে। এই রকম ভাবে রোজা রাইখা কাটাইতেছে, সুন্দর সুন্দর ভাবে তিনি ঘোরাফেরা করতেছেন। শরীরে রৌদ্র লাগে না, রৌদ্রের তাপ তিনাকে শরীরে চামড়া ঘাস করতে পারে না। কেননা আল্লাহর ওলি যারা হয় তারা তো সাধারণ মানুষ আর থাকে না, তখন তারা আল্লাহ পাকের, আল্লাহ রসুলের নায়েব হয়ে যায়। ঠিক কিনা বলেন? তারা আল্লাহ রসুলের নায়েব হয়ে যায়, তারা মুখ দিয়া যায় বলে আল্লাহ তাই করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, এবার জালালউদ্দিন বলতেছে আম্মা গো, তিনি যদি তোমাকে এত দয়া করেন, এত মায়া করেন, তিনির পাওয়ারটা একটু আমারে দেখান। বলে ঠিক আছে, তুমি ঘরের ভিতরে আসো। যেই মাত্র ঘরের ভিতরে আসলো গো, মা দুখিনি ঘরের বাহিরে গেলেন। বলতেছে বাবা, ঘরের দরজাটা ভিতর দিয়া লাগাইয়া দাও। এবার ঘরের দরজাটা ভিতর দিয়া লাগাইয়া দিছে। লাগাইয়া দেওয়ার পরে মা ডাক দিয়ে বলতেছেন বাবা রে, এই ঘরের দরজাটা তো তোমার হুকুমে খোলার কথা, খুলতে পারবা কিনা? বলতেছে আম্মা গো, এটা কি করে সম্ভব? ভিতরে যেই ব্যক্তি থাকে ওই ব্যক্তি ঘরের দরজা খুলবো, আমি কেমন করে খুলবো? এই বাবা, তুমি আগে বলো রে, তুমি ভিতরে না বাহিরে? বলতেছে আম্মা, আমি দেখুন ভিতরে। আমি কই আছি? কো বাবা আম্মা, মানে বাহিরে। কো বাহির থেকে কি দরজা খোলা সম্ভব? না, কথাটা ঠিক নেই। আচ্ছা, ঘরের ভিতরে মানুষ ছাড়া কি দরজা খুলতে পারবো? ওইলে ধাক্কায়া ভাঙন না, কথা ঠিক না? ভাঙতেই আনলে ঘরের ভিতর থেকে খুলতে হবে। যেই মাত্র এই কথাটা বলল গো, বলার সঙ্গে সঙ্গে এবার ছেলেটা ডাক দিয়ে বলতেছে আম্মা গো, আপনি ঘরের ভিতরে না বাহিরে তো আছেন, দরজা খুলবেন কেমন করে? এখন কি করে আসবেন? বলতেছে বাবা, এই বিষয়টা আমি তোমাকে দেখাবো, আমি কেমন করে খুলি। আমি মায়ের তো কিতাবে ইলম অর্জন করতে পারি না, কিতাব তো আমি নিজে পড়ি নাই, কিন্তু আমার মুর্শিদের মাদ্রাসায় পড়েছি। আমি আমার মুর্শিদের কদমে পড়েছি। তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, কিতাব এবং তাসাউফ সবকিছু আমি মায়ের সিনাতে আছে। আমি মা সেই ইলমগুলোর আমল করেছে। এই জন্য আল্লাহ পাক আমাকে কিছু নিয়ামত দিয়েছে। বলে কি নিয়ামত? বলে দেখো, তুমি তাকায়া দেখো। তিনি একটা ডাক দিয়ে বলে, ঘরের দরজারে ও ঘরের দরজা, সত্যি যদি আমি আল্লাহ রসুলের দাসী হইয়া থাকি, আর আমার পীর মুর্শিদের একনিষ্ঠ দাসী যদি হইয়া থাকি গো, আর এই মুহূর্তে তুমি খুইলা যাইবা, খোদার কুদরত বোঝা যায় না, ইশারা না করতে দেরি গো, ঘরের দরজাটা খুইলা সৌসার হইয়া যা। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। আর কিছু দন সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। আপনারা মনে করবেন যে গান নিষেধ দিলাম, আপনি গান করে গাইছি এই জন্যই আপনারা প্রশ্ন করে নিলেন, আমি উত্তর দিতে পারো, আপনি পারবেন না? হ্যাঁ, কি কন? আমার প্রাণপ্রিয় মুর্শিদ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্ষমতা থাকলে ঠেকাও আমাকে, ঠিক কিনা? কি বলেন? নবী স্যার উপায় আছে? নবী স্যার উপায় আছে? তাহলে আমি আমার নবীর সঙ্গে যাইতে চাই, নবীজিকে আরাধনা করছি, সমস্যা আছে? বন্ধরে আমার
যেই মাত্র আল্লামা জালালউদ্দিন এই অবস্থাটা দেখলো গো, দেখার পরে গো তিনি তিনার আম্মা জানের কদমের মধ্যে জড়াইয়া ধরলেন, আম্মা এই এলেমটা আমি কেমন করে অর্জন করব, মেহেরবানি করে আমাকে রাস্তাটা দেখাইয়া দাও। এবার তিনি ডাক দিয়ে বলতেছেন, বাবা জালালউদ্দিন, ও বাবা জালালউদ্দিন, এই এলেমটা অর্জন করতে হইলে একজন হাদির চরণধুলি গ্রহণ করতে হবে, একজন পীর মুর্শিদের চরণধুলি গ্রহণ করতে হবে। একজন পীর মুর্শিদের চরণধুলি গ্রহণ করিয়া ওই মুর্শিদের চরণের ধুলি দিয়া চোখগুলিকে আলোকিত কইরা পাওয়ারফুলি হইতে হবে। জায়গায় বৈশা থাইকা গো সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা দেখতে পারবা। এটা আমার কথা নয়, আল্লামা জালালউদ্দিন রুমি লিখছেন এই কথাটা। চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া, চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া, তাববিনো ইবতিদা ওয়া তাইনতেহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি কত বড় মুতাবের একজন আলেম। তিনি বলতেছেন, আম্মা কই লোকটার সন্ধানটা কই পাবো? বাবা তুমি তোমার উটগুলো নিয়ে হাঁটতে থাকো। সুবহানাল্লাহ। উটগুলো নিয়ে একটানা 3 দিন পর্যন্ত হাঁটছে। এই 3 দিনের ভিতরে তিনি মাত্র একবার খাইতেন। কয়বার খাইতেন? আর আমরা খাই কয়বার? হুদা 3 বার। কিতা কোন আমরা হুদা 3 বার। 3 বার তো খাই, ওই এর ফাঁকে যে কতলা রুটি বিস্কুট খাই আল্লাহ। আমি জানি আপনাদের কাছে বাবা খারাপ লাগবো, বাবাজিরা আমার মোহাব্বত নিয়ে বসতে হবে, প্রেম নিয়ে বসতে হবে, ঠিক কিনা বলে? 3 দিনের সফর করতেছেন, কিন্তু সোনার মানুষের কোনো সন্ধান নাই। ওই মানুষ পাওয়া যায় না যার কাছে তিনি নিজেকে বিক্রি করবেন, এই বিষয়টা তো পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। শুধু একবার খায়, কখনো রাত্রে খায়, আবার কখনো দিনের বেলা খায়, আবার কখনো সকাল বেলা খায়, খাওয়ার কোনো স্টেশন নাই। আজকে আমরা তো দুনিয়ার জমিনে খায় টাইমলি খানা না খাইলে গেস্টিকে যাইতা ফুত তুই খবর, তোর খবর হইব আজকা, আমি তোরে, তুই আমার খানা দিছ দেইরামি করে, আমিও তোরে দেইরামি করে সাইজ করু, ঠিক নি? এই রোগে ধরে হুজুর পেটটা ব্যথা করে, গ্যাস্ট্রিক, আলসার। বাবা কোন কি খাইছো? হুজুর কোন কি হুজুর? এই সকালবেলা খাওনটা দুপুরে খাইছি, দুপুরে খাওনটা রাত্রে খাইছি, ঠিক নি? তোমার আমার গ্যাস্ট্রিক হয় কেন? আল্লাহর ওলির গ্যাস্ট্রিক হয় না কেন? রহস্য আসেনি? আমার ভাইরা, তুমি আর আমি অনর্গল পাপ করতেছি, ওই হারাম খাইতেছি, হালাল কম খাই, হারাম বেশি খাই। এই জন্য পেটের মধ্যে হারাম জিনিস হজম হয় না, এই জন্য রোগ বিমার দেখা দেওয়া হয়। বন্ধুরে ও আমার বাবা ভাইয়েরা, মন দিয়ে বৈশা যান। আল্লামা জালালউদ্দিন তিনি কি করতেছেন? মাত্র একবেলা খাইতেন। তিনি খান যে খানার কোন লিমিটেড নাই, যখন ইচ্ছা হয় তিনি একবার খান, বাকি সময়টা এভাবে কাটায় দিচ্ছেন, এভাবে ঘুরতেছেন, কোনো খানা খাদ্য না হয়, এমনকি কোনো সন্ধান পাইতেছে না। এবার তিনি চিন্তা করে দেখলেন, উটগুলো তো রৌদ্র দিয়ে হাঁটাহাঁটি করে, উটগুলোর পানির প্রয়োজন আছে। এই উট যদি একবার পানি পান করতে পারে, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে। কেননা উটের পানি রাখার জায়গা আছে কিনা নাই? আরো জোরে জোরে কন্যা আছে কিনা নাই? উটের একটা আলাদা থলি আছে পানি রাখার জন্য, ওই থলে থেকে আবার পানিটা নিজে নিজে পান করতে পারে। আমার ভাইয়েরাও, এই উটগুলো পানি পান করানোর জন্য গো, যখন তিনি আরবের জমিনে দাসলা নদীর কিনার দিয়ে হাঁটতেছেন, শুধু মরুভূমি আর বালু আর বালু, হঠাৎ করে তিনি তাকায়া দেখতেছেন, আসর নামাজের পরে তিনি তাকায়া দেখতেছেন একজন পাগল মানুষ, এলোমেলো চুলগুলো, এই পর্যন্ত চুলগুলো এলোমেলো, এই চুলে শুধু বালু আর বালু, সমস্ত শরীরে কোনো কাপড় নাই, শুধু একটা লেংটি পরানো আছে। এই শরীরটার মধ্যে শুধু ময়লা আবর্জনা,
দেখলে আপনার আমার ঘৃণা লাগবে, দেখলে আপনার আমার খুব অরুচি ভাব লাগবে। এইরকম মানুষটাও হাতে একটা লাঠি লইয়া, এই লাঠিটা লইয়া এই পাগলা লেংটিটা লাগাইয়া এই মজজুবে মহজ এই আল্লামা শামসুদ্দীন তিবরিজি তিনি আসতেছেন, কিন্তু আল্লামা জালালউদ্দিন তিনি তেনাকে চিনতে পারতেছে না। যেই মাত্র আল্লামা জালালউদ্দিনের বরাবর আইসা গো ওই মজজুবে মহজ তখন একটা ডাক মেরা বসলো, আল্লাহ গো ও আমার আল্লাহ, তোমার যদি পাইতাম তোমার হাত পাও গুলো আমি ভাঙ্গা ফলাইতাম। লাঠি দিয়া আল্লাহর হাত পা ভাঙবো। তো এই লোকের পাগল কইতো নাকি ভালো মানুষ কইব? কার সামনে করে জালালউদ্দিনের বরাবর যিনি শরীয়তের মাওলানা, আল্লাহর বিরুদ্ধে কথাটা শুনলো তরবারি ধরে। আল্লামা জালালউদ্দিন কই পাগলে কিতা কইল এটা? হ্যাঁ কি কইল? আল্লাহর হাত পা ভেঙে গেল। আল্লাহর হাত পা তিনি তো নিরাকার, ঠিক না? এই পাগলা এদিকে তুই কি কইছ? কি আর কিতা শব্দই নাই, কার কাটা হুনে গেছে আগে। আল্লাহর কি কইছ? রাগ দেখছি নি জালালউদ্দিন, কত রাগ, কত তেজ। খো বাবা আমি তো পাগল মানুষ, কিতা কইছি বাবা? তুমি আল্লাহর হাত পা ফাইলা কই তরবারিটা দেখছো কাটটা করে কলাটা আলাদা করলাম। খো বাবা পারবা বাবা পারবা, কারণ তোমার আল্লাহর জোর আছে তো, আমার আল্লাহর তো আর জোর নাই, এর লিগে আমি হাত পা ভাঙি। এই পাগলের কি উত্তর দিব? আল্লাহ খাইছে রে অন্ত বেদালার বাড়ছে এবলা আসিনি একটা এখন দুইজন দুইটা, আমারও আল্লাহ হেরো আল্লাহ আলাদা। এটা আবার কেমন কথা? বাজান বেজার হইছেন আপনি? কইতেছে আর কি বাজান বেজার হইছেন? না বেজার হইছি না তো, আল্লাহ দুইজন কইতে না, দুইজন না একজন আল্লাহ, আল্লাহ একজন। তবে আমি তো আমার আল্লাহর হাত পা ভাঙছি, এখন আমি তো আপনার আল্লাহর কোন হাত পা ভাঙছি না, এটা কইতেছি। আপনি কিতা করেন বাবা? তুমি কি জানো না, চিনো না আমাকে? চিনাম কেমন? আমি পাগল মানুষ, চিনাম কেমন? পাগলের কোন চিনা জানা আছে? যে আনো রাইতে আমি কাজ, যে আনো যাই হেন শেষ। খবরদার কোনদিন আর আল্লাহকে গালি দিবি না। তোমার কথা তো আমি শুনতাম না, কে আমি পাগল? পাগলের কোন শোনাশুনি আছে? কোন বিষয় আছে কেডা কি করবে না কবিতা শোনাশুনি আছে? কুস্তা নাই। আমি পাগল মানুষ, আমার মনে চাইলে আল্লাহ রে ভাত পা ভাঙ্গম, মাথার চুল কামাম, কত কিছু করুম, আবার মনে চাইলে আবার কি অন্য কিছু করতে পারি, এটা আমার ইচ্ছা। তোমার আল্লাহ রে তুমি ইচ্ছা মতে সেবা করো। পাগলের সঙ্গে আর কথা কয়ে গেল, কি করছে কি করছে? অথচ আমার নবী 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন হাদিস শরীফে, এইরকম পাগল মানুষ কিছু তোমার সামনে আসলে তারে দমক দিয়া তারাইয়া দিও, না পারলে বুঝাই দিও। ঠিক নি? জোরে কোন না ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন তিনি কি করছেন? বাস তোর কোন কথা নাই। যেই মাত্র এই কথাটা বলছে গো আল্লামা শামসুদ্দীন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন? আল্লামা জালালউদ্দিনের কাছ থেকে মাত্র 15 হাত অতিক্রম করছে। কত হাত? যেই মাত্র 15 হাত অতিক্রম করলো গো, করার সঙ্গে সঙ্গে আল্লামা জালালউদ্দিন শুনতেছে পাগলা ডাক দিয়ে কো আল্লাহ, ও আমার আল্লাহ, তোমারে যদি পাইতাম দুধ দিয়া গোসল করাইতাম, তোমারে যদি পাইতাম দুধ কলা নিজের হাতে খাওয়াই দিতাম, তোমারে যদি পাইতাম তৈল দিয়া সাজাইয়া দিতাম, তোমারে যদি পাইতাম তোমার মাথার চুলগুলো আমি নিজে চিরুনি দিয়ে আশ্রয়া দিতাম।
আল্লামা জালালউদ্দিন কো খাইছে রে, এতক্ষণ কি বললো আর এখন আবার কি বলতেছে এটা তো বুঝতাম পারতাছি না। হায় রে আমি কার সঙ্গে জানে বিয়াদবি কইরা ফলাইছি, আমি তো এখন বিপদের মধ্যে পড়ে গেলাম। এবার চিন্তা করতেছেন, খালি গবেষণা করতেছেন। মাগরিবের সময় হয়েছে, মাগরিবের নামাজ পড়েছেন, আওয়াবিন পড়েছেন, পড়ার পরে আবার তিনি চিন্তা করতেছেন, এক জায়গায় বসে উটগুলোও বসা আছে। এবার তিনি বৈশা রইছেন, মাগরিবের নামাজের পরে চিন্তা শুরু করে দিয়েছেন। এশার নামাজের টাইম হলো, তিনি এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়িয়া তিনি আবার চিন্তামগ্ন হয়ে গেছেন। চিন্তা করতেছেন করতেছেন, হায় হায় আমি কি অন্যায় করলাম, কার সাথে যারা আমি বিয়াদবিটা কইরা ফলাইছি, মনে হয় আমার না জানি কি উপায় হবে। নিশ্চয়ই মানুষটা তো মনে হয় সাধারণ কোনো মানুষ না, হয়তো ছদ্মবেশে আমার সামনে আজকে হাজির হয়েছে। আমি কি করব এখন? ওই মানুষের সন্ধান পাই কেন, পাই কিভাবে? এবার তিনি তাকায়া দেখতেছেন, পিছনের দিকে তাকাচ্ছেন, চতুর্দিকে তাকাচ্ছেন, কোনো মানুষ নাই, কেউ নাই, কোনো কিছুই নাই। তিনি কোথায় জানে চলে গেছে, গায়েব হয়ে গেছে। এবার আল্লামা জালালউদ্দিন কাঁদতে 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 গো, যখন তিনি বিছানার মধ্যে তন্দ্রারত অবস্থায় শুইয়া ঘুমায়া গেলেন, যেই মাত্র ঘুমায়া গেলেন, যাওয়ার পরে গো তিনি স্বপ্নে দেখতেছেন তিনি আম্মা যান, তিনাকে স্বপ্নে দেখাইতেছেন, বাবা জালালউদ্দিন, ও বাবা জালালউদ্দিন রে, কি করলা রে বাবা, কি করলাম? যিনি তোমার তরিকতের পীর, যিনি তোমার হাকিকতের পীর মুর্শিদ, ইলমে তাসাউফের পীর মুর্শিদ রে, তাকে তুমি দমক দিয়া তাড়াই দিলাও। বাবা জালালউদ্দিন ভুল করেছো, কাজটা ঠিক করো না। যে ব্যক্তির মজ্জুবে মহজ তোমার সামনে পাগল মানুষটা হাজির হয়েছিল, ওই মানুষটা হইল তোমার হক্কানি পীর। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। আল্লামা জালালউদ্দিন চিন্তা করছে, হায় হায়, ঘুম থেকে চমকায় উঠছে, এটা কি দেখলাম, এটা কি দেখলাম, হায় হায়, এই পাগল মানুষ আমার ভিডিও কেমনে, এটা কেমন করা হয়, হায় হায়। তিনি কি করছেন? আশ্চর্য হইয়া উঠ ফালাইয়া দৌড় মারছে, উঠ ফালাইয়া পিছনের দিকে দৌড়াইতেছে, কারণ গেছে তো পিছের দিকে, ঠিক না? দৌড়াইতেছে আর পিছন দিক দিয়া উঠো দৌড়া, বুঝতে পারতেছেন নি? যেই মাত্র দৌড়াইতেছে গো, দৌড়াইতে 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 অনেক দূরত্ব গেছে। আল্লাহু আকবার বলে। যেই মাত্র অনেক দূরত্ব গেছে, কোনো মানুষটার সন্ধান নাই। তিনি চিন্তা করতে লাগলেন, হায় হায়, ওই মানুষটাকে আমি কেমন করে খুঁজে পাই। তিনি কান্না শুরু করেছেন, দাজলা নদীর কিনারে আইসা দাঁড়াইয়া তিনি কাঁদতেছেন, নদীটার দিকে তাকাইয়া কাঁদতেছেন। হঠাৎ করে গো তিনি ডান দিকে তাকাইয়া দেখেন, ওই আল্লাহর প্রিয় বন্ধু আল্লামা শামসুদ্দীন তিবরিজি লাঠি লয়া দাঁড়াইয়া রইছে। বলতেছে, বাজান গো, আমার আপনি মাফ করে দেন, আমি ভুল করছি, অন্যায় করছি, আপনার কদম দুইটা জড়ায় ধরছি। আব্বা, আপনি আমার আব্বা লাগেন, আপনি আমার বাবা লাগেন, আমার মাফ করে দেন, আমি ভুল করছি, আপনাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। পাগলা কো ধরো ফাও সারো, বাবা রে গাইছে, তুমি কত বড় আলেম, আমি পাগলের ফাও কে লেগে ধরছো বাবা? আমি তো দেখো না, কাপড় নাই, কিচ্ছু নাই, দুলবালি। বাবা, তুমি যে পাগলটারে দম খায় তারাই দিলা, মুসলিম শরীফ আসেনি তোমার বাক্স? আছে, খোলো। আমার নবীজি কি কইছে শোনো, মুসলিম শরীফ পাগলে কয়, মুসলিম শরীফের কথা পাগলে কয়। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? এই মিয়া, পাগল কি ভালো মন্দ বুঝে? এই পাগলে কইতাছে, বাবা তোমার মুসলিম শরীফটা খোলো। বলতেছে, বাজান খুলছি। কি লেখছে নবীজি এত পৃষ্ঠায়? বলতেছে, নবীজি তো বলে দিছেন যারা পাগল ওলি তাদেরকে দমক দিতে নাই। বাবা, আমি তো পাগল মানুষ, তোমার কাছে আইসলাম, তো সাহায্য চাইলাম, নাইলে একটা বালা বুড়া জিগে গেলাম বলে, তো তুমি বাবা আমার দমক দিয়া তারাই দিছো, নবীজির কথাটা কি মান্য করছো না অমান্য করছো? এমনি বাবা, বাবা বাবা মাফ করে দে, আল্লাহু আকবার কর না, হুজুর আমার মাফ করে দে। আরে বাবা, আমি কি মাফ করার মানে? আমার কোনো কিছু আছে দেখো না, হুদা লেংডিটা ছাড়া কিচ্ছু নেই। আহারে
ডাক দিয়ে বলতেছে বাজান আমি ভুল করেছি, অন্যায় করেছি, ওই মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। কিন্তু তিনি নরম হয় না রে বাবা, নরম হয় না। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, কোথায় থেকে জেনে গো, একজন মহিলা মানুষের আওয়াজ। মহিলা মানুষের আওয়াজটা দিয়ে বলতেছে আব্বা গো, ও প্রাণের আব্বা, আমি তো আপনার একজন চরণের দাসী। বাজান গো, আমার জালালউদ্দিন আপনারে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, আমি আপনার কাছে মা হইয়া ক্ষমা চাই। বাবা আমার জালালউদ্দিন রে মাফ কইরা দেবেন, আর আমার জালালউদ্দিনকে এলমে তাসাউফের সবক দিয়া কামেলে মুকাম্মেল বানায়া দেয়া। বলতেছে বাবা পারলাম না তোরে সরাইতে, কিন্তু তোর মাল লেগা, কারণ তোর মা একজন উচ্চ তবকার ওলি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পারছি না বাবা তোর মার কথাটা ডিলিট করতাম, কিন্তু আনলে তোরে ডিলিট করে গেছিলাম না। এবার পাগলা সুন্দর করে পাগলার কদমের মধ্যে জড়াইয়া ধরছে। হযরতে জালালউদ্দিন একটা কালাম বলেছে, জালালউদ্দিনের কথাটাকে কেন্দ্র করে একজন সাধকে কালাম লেখছে, শুনবেন নি? তিনি সুন্দর কইরা তিনি কদমের মধ্যে জড়াইয়া ধরে বলছেন মুর্শিদ গো, তুমি আজকে থেকে আমার পীর মুর্শিদ, তরিকত, হাকিকত, শরীয়ত যত কিছু আছে সব কিছুর থেকে আপনি আমার মুর্শিদ। হুজুর আপনি যাই বলবেন আমি তাই করব, তবে আমার কাছে একটা বিষয় হলো গো দয়াল গো, ও প্রাণ মুর্শিদ, আমার সুখে দুঃখের সময়ে আপনি আমার সঙ্গী হয়ে। এই জন্য কোন একজন সাধক পরিষ্কার ভাষায় বলেছেন, ওরে সুখে দুঃখে তোমার মুখ দেও কি শান্তি পায় আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ। হায় হায় আমার জীবন অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো রে। কথা কোন ঠিক কিনা? আমরার জীবন অন্ধকার ছিল মুর্শিদ, আমরার জীবন অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো রে। ওরে আমার বাচ্চার চেয়ে মরণ ভালো গো মুর্শিদ, যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমরার কেহ। হায় হায় আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী মুর্শিদ, খুঁজতে গিয়া আল্লাহ নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। কথা বলেন ঠিক কিনা? ওগো আমি দিয়াছি যে আমার ছবি গো দয়াল, আমার মধ্যে কিছুই নাই, আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমরার কেহ।
হায় হায় ভালোবাসা দিয়া মোরে মুর্শিদ ভালোবাসা দিয়া মোরে বাদিয়াছ প্রেম দূরে গো ঠিক নি বলে এখন তুমি কোথায় যাইবা আমায় সাইরা গো মুর্শিদ বলো আমি সঙ্গে যাই আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমরা কেহ নাই একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ বন্দরে আমার ও আমার আমানপুরের ভাই বাবারা ও ইসলামপুরের বাবা ভাইরা রে অক্লান্ত পরিশ্রম করে আপনারা বসে আছেন অক্লান্ত কষ্ট করতেছেন বসে বসে আমি শুধু পীর মুরিদির বিষয়টাকে বোঝানোর জন্য আপনাদেরকে আলোচনাটা করতেছি খাঁটি মুমিন মুসলমান হইতে গেলে মুর্শিদ লাগে কথা কোন ঠিক কিনা এটা আল্লাহর কোরআনেরও কথা হাদিস শরীফেরও কথা ইলমে তাসাউফের কথা এই জন্য পীর মুর্শিদ ছাড়া মুমিন মুসলমান হওয়ার কোনো রাস্তা নাই আমার দোস্তেরা মন দিয়ে বসে যান ভালোবাসা নিয়ে বসে যান আজকে আমি মুজাহিদ এই জায়গার মধ্যে আসি আবার কোন সময় জানে রিজিক রাখে সেটা বলতে পারি না ঠিক কি বলেন এই জন্য আপনি আপনাদের মহব্বতে আপনাদের উপকারের জন্য ওয়াজটা করে যাচ্ছি কেননা ইহকাল পরকালের মুক্তির জন্য এই ওয়াজের দরকার আছে কিনা নাই হেদায়েতের জন্য এই ওয়াজটার দরকার আছে আল্লামা জালালউদ্দিন তিনি কি করলেন বলতেছেন বাবারে তোমাকে আমার চরণে ঠাই দিতে পারি আমার একটা শর্ত আছে কি শর্ত গো বাজান তোমার ভিতরে যে এলেম গুলো আছে এই এলেম দি ফানি ফলাই তুইব কই ফলাই তুইব বাজান এটা কেমনে কই যে উটের উপরে যে কিতাব দি আছে সব দি ফানি ফলাই সুবহানাল্লাহ কইতেন না কোন হুজুর এটা কিতাব কইলেন আপনি লক্ষ লক্ষ দিরহাম দিয়া কিতাব কিনছি আর আমনে কোন কিতাব দি ফানি ফলাই দিতাম ফানি ফলাইলে তো কিতাব যাবে নষ্ট হইয়া খ বুঝি আমার চাইতে তোর কিতাবের মায়া বেশি হইছে যা সর বলতেছে বাজান ফালাইতেছে সব কিতাব ফালাইছে কই ফালাইছে এখন আপনারা বলেন পানির কিতাব থাকে ওয়ালটা কি শুনবেন না যাবেন গা হ্যাঁ কেডা কেডা শুনবেন দুই হাত তুলতে দুই হাত একটা হাত থাকতো তো না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পীর মুর্শিদ যেখানে নূর নবী যেখানে ওলি আল্লাহ যেখানে মিলাদ কিয়াম যেখানে নামাজ রোজা যেখানে বোমাবাজি যেখানে মাশাআল্লাহ ভালো আছে আপনারা অনেক ভালো পানিত ফেলাইছে কই ফেলাইছে একটানা 12 বছর পর্যন্ত আল্লামা জালালউদ্দিনকে কি করছে সবক দিছে এই 12 বছরের ভিতরে একটানা মাসের মধ্যে কমপক্ষে 26 থেকে 28 দিন রোজা রাখতেন আরে 26 থেকে মতান্তরে 24 দিন তিনি রোজা রাখতেন জোরে কোন সুবহানাল্লাহ কতদিন আপনি আমি খাই কয়দিন এই আমার ভাইরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লামা জালালউদ্দিনকে একটানা 12 বছর পর্যন্ত তিনাকে সবক দিবেন মাসের মধ্যে মাত্র 24 দিনের মতো তিনি না খায়া রইছেন আর 4 দিন মনে চাইলে খাইছেন না এলে শেষ তাসাউফের ইলম অত সহজ নয় ইলমে তাসাউফের ইলম সহজ নয় এমন কি রিয়াজত সহজ নয় রে বাবারা এবার এমনি ভাবে 12 বছর যাবত পর্যন্ত কামেলে মুকাম্মেল বানাইছে বানানোর পরে ডাক দিয়ে বলে জালালউদ্দিন রে ও বাবা জালালউদ্দিন আমি আল্লামা
শামসুদ্দিন বেরেছে তোমারে জানাই দে আজ থেকে তুমি আমার কাছে আর থাকতে পারবা না তুমি তো এখন কামেলে মুকাম্মেল হয়ে গেছো জালালউদ্দিন আমি তোমাকে রোম শহরের সম্রাট বানিয়ে দিলাম কেননা রোম শহরে অগণিত হিন্দু আছে তাদেরকে মুসলমান বানানোর জন্য তুমি ছাড়া আর কারো পক্ষে সম্ভব হবে না যাও যাও রে আজ থেকে তোমার নামের পিছনে রুমি টাইটেল লাগায়া দিলাম বলেন না আল্লাহু আকবার এই থেকে তিনি হয়েছেন জালালউদ্দিন রুমি বলেন সুবহানাল্লাহ কষ্ট হইছে বুঝতে সমস্যা হইছে বলতেছে বাজান বিদায় দিবেন বলে হ্যাঁ দিছি যাও বাজান আমাদের একটু বুঝা আছে আপনার কাছে কি বুঝা বলা আমি যে পাওয়ারফুল হইছি এটা তো আমি নিজেই দেখছি না দেখেন কত বড় চালাক কত বড় চালাক পাওয়ারফুল হইছে সত্য কিন্তু নিজেরে নিজে চেষ্টা করে দেখছে না বলতেছে বাবা জালালউদ্দিন চালু হয়ে গেছে আমার সঙ্গে থাকতে থাকতে বসো বসছে আল্লামা শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির বাম হাতের তালুটা এভাবে মাথার তালুতে লাগাইছে চোখ বন্ধ করো লাগানোর পরে চোখ বন্ধ করছে কি দেখো হুজুর বুঝতে পারলাম না কোন সময় এত বড় কামেল হইলাম আমি বুঝতে পারলাম না 12টা বছর আপনার সাধনা করলাম আপনার রিয়াজত করলাম আপনার গোলামি করলাম আপনার খেদমত করলাম 12টা বছর কোন সময় আমার কামেল বানাইছেন আমি বলতে পারলাম না হুজুর তাতাসসারা থেকে আরশ আজিম পর্যন্ত আমি জালালউদ্দিন রুমি দেখতেছি দেখি 60টি গানি কথা আপনি দেখবেন নি এদিকে বলতেছে যাও যাইতে 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 প্রায় 100 মাইল গেছে কত মাইল জালালউদ্দিন কো কামেল তো বানাইছে কিন্তু কিতাবটি যদি থাকতো মনে মনে বলতেছে আর কি কিতাবটি যদি থাকতো শরীয়তের মাসালার ফয়সালা দিতে পারতাম কি কোন বাজান ঠিক না মনে মনে বলতেছে এমন সময় একটা ডাক মারছে এই বাবা জালালউদ্দিন একটা কদম আর সামনে দিয়ে যাও না এই মুহূর্তে তোমার মুর্শিদের সামনে হাজির হও কি রে বিচারতাছে মুর্শিদ কইতে ডাক দিল দৌড়াইয়া পিছনের থেকে আবার দৌড়ে আসলেন আয়েশা বলতেছেন বাজান আমারে ডাকছেন কো জালালউদ্দিন রুমি কি আর কেউ আছে নাকি কো বাজান আমি তো কো কি লাগা ডাকছেন কো বাবা রাস্তায় চলার প্রতি বুঝি কিতাবের কথা স্মরণ হইছে উমাগো হুজুর আপনি জানলেন কেমনে আমি যে কিতাবের কথা স্মরণ হইছে এটা তো মনে মনে করছি খাই বেটা আমি তোর মুর্শিদ না তুই আমার মুর্শিদ কোবা জানা আপনি আমার মুর্শিদ তো আমি যদি তোর মুর্শিদ হয়ে থাকি মুর্শিদের সঙ্গে মুরিদের এমন একটা কানেকশন আছে সুবহানাল্লাহ কোন না তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি তিনি লিখছেন আশ-শাইখু ফি কওমি কান নাবিয়্যু ফি উম্মতি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা তিনি বলতেছেন উম্মতের কাছে নবীজির সঙ্গে যেমন একটা সম্পর্ক মুরিদের সাথে পীরের তেমন একটা সম্পর্ক চিন্তা করছেন যেই মাত্রই কানেকশনটা ছিল রে এই জন্য আল্লামা শামসুদ্দিন তিবরিজি বলছেন বাবারে যাও কিতাবগুলো তো নিয়ে যাইতে হইব হ্যাঁ বাজান আপনি কিতাব কোন কিতাব নিব কইতে কিতাব কবে শেষ এটা কিনো যাব বড়া দুনিয়ার মানুষের কাছে একজন মানুষ আরেকজন মানুষে আমানত রাখলে খেয়ানত হয় কিন্তু আল্লাহর ওলিগণ আল্লাহর প্রিয় বান্দা বান্দীগণ যখন কোন আমানত রাখে ওই নদীর প্রাণীর কাছে ওই আমানতের খেয়ানত হয় না বলে বাজান বুঝছি না বুঝছো না বেটা নদীর পারে দাঁড়িয়ে এসো ডাক দাও নদীর প্রাণীদেরকে কিতাবটি নিয়েই তো বলেন না সুবহানাল্লাহ হুজুর এটা কিতাব না নদীর প্রাণীর কাছে আবার কিতাব থাকবে ধরে বেটা তুই ডাক দে ডাক দিব কেমন করে কি বলে ডাক দিব বইলা দাও আমরা তো কিছু জানার আগে বলি হামসে বড়া কোন হে ঠিক নি কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি কত কিছু জানছে জানার পরও বলতেছে বাবা বাবা গো বাজান গো কিভাবে ডাক দিব বইলা দেন আদব কারে বলে আদব জোরে কোন আদব কাকে বলে
আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আজ খোদা যাও মে তৌফিক আদব বেয়াদব মাহরুমে গশতাস ফজলে রব। আদব থাকলে আউলিয়া হয়, বেয়াদবি থাকলে শয়তান হয়ে যায়। যেই মাত্র আল্লামা জালালউদ্দিন এই কথাটা বইলা দিছে গো, এবার তিনি বলতেছেন, বাজান শোনো, তুমি এভাবে ডাকো, এ নদীর প্রাণীরা রে, আমার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা আল্লামা শামসুদ তাবরিজি তিনি বলেছেন 12 বছর আগে যে তোমাদের কাছে আমি 12 বছর আগে যে তোমাদের কাছে কিতাবগুলো আমানত রেখেছিলাম, প্রত্যেকটা কিতাব নিয়ে আসার হুকুম দিয়েছে, এমনি ভাবে ডাক দাও। যেই মাত্র এমনি ভাবে ডাকটা দিল গো, ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে খোদার কুদরত বোঝা যায় না। আল্লামা জালালউদ্দিন রুমি তাকে দেখতেছে, প্রত্যেকটা প্রাণীর মুখে করে একটা একটা করে কিতাব আনতে লাগলেন। এই কিতাবগুলো তিনি হাতায়া হাতায়া দেখতে থাকলেন, জরা পরিমাণ পানি লাগে না। কথা বুঝছেন নি আপনারা? এই কিতাবগুলো নিয়ে আসছে, তিনি দেখতেছেন হাতায় হাতায় জরা পরিমাণ পানি লাগে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ওরে আল্লাহর ওলির খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ওরে আল্লাহর ওলির খেলা। কথা বলেন ঠিক কিনা? আমরা পীর মুর্শিদ চাই কি চাই না? দুই হাত উচ্চ করে দেখান, আল্লাহকে দেখান, পীর মুর্শিদ চাই কি চাই না? জোরে কোন পীর মুর্শিদ চাই কি চাই না? হাত নামান। পীর মুর্শিদ ছাড়া প্রকৃত মুমিন হওয়ার কোন রাস্তা নাই। আল্লাহ পাক আমাদের পীর মুর্শিদ চিনার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসুন, যিনি আসলে ঈমান রূহে কুরআন মুজদিন উসনবী পার কাহার হুকার সালাতু সালাম পড়ে হাম আমিন। ইয়া রাসূল সালাম দিরো, ইয়া হাবিবি কান্দা দিরো, সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াসিতা আলে নবীকা সদকায়ে খায়রুন নিসাকা और शहीद কারবালা का गम न हो रुज़े ज़ज़ा का या नबी। माशाल्लाह जोरे आया रसूल सलाम आया हबीबी सलावतुल्लाह गौसे आज़म इमाम तो कावनो कावज़लवाया शावन कुदरत बेला को लाम मुस्तफा जवान रहमत बेला लाम समय बजमी हिदायत पे खाज़ाए ख्वाज़ गाने ख्वाज़ गरीब नवाज़ उस्माइनुद्दीन मिल्लत पे लाखों
মুস্তাফা জাওয়ানে রহমত পেলা গো লাম সময় বজমি হেদায়ত পে ঢালো দে কলব মে আজমত মুস্তাফা হিকমত আলা হযরত পেলা গো লাম মুস্তাফা জাওয়ান রহমত পেলা গো লাম সময় বজমি হেদায়ত পে কামিলানে আউলিয়া কামিলিন হামিলানে কেরামত পেলা গো লাম মুস্তাফা জাওয়ান রহমত পেলা গো লাম সময় বজমি হেদায়ত পে حسنت جب خصاله صلوا عليه وآله سلموا يا قوم بعد صل على صدر الأمين مصطفى مزاهي الله رحمة للعالمين أن لا أن لا أن لا أن لا أن لا أن جري هاي মুর্শিদ নামের এত মধু মুর্শিদ নামের এত মধু খাইলে মধু পুরায় না আমরার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নামের এত মধু দয়াল নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হইয়াছে গো দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের এত মধু আমরা কইরাছে জাদু গো মাশাআল্লাহ দিবানিশি কান্দি আমরা দিবানিশি কান্দি আমরা পাইতে তোমার ঠিকানা আমরার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ তোমারে ভাই বারাওয়াসে গুরি আমরা দেশ বিদেশ গো মাশাআল্লাহ পাগল বেশে কান্দি আমরা পাগল বেশে কান্দি আমরা পাইতে তোমার ঠিকানা আমরার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যাদের ঈমান আছে এবং নেক আমল আছে তারাই হলো আল্লাহর ওলি, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? আমরা নেক আমল বলতে কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, দরুদ সালাম, ঠিক নেই? কিন্তু এর চেয়ে সবচেয়ে বড় একটা ইবাদত আছে ইস্তেগফার, তওবা। দেখি তওবা, এই তওবাটা অনেক প্রিয় আল্লাহর কাছে। বেশি বেশি করে তওবা করবেন, মনে থাকবে। আর বিশেষ করে কেউ নামাজ ছাড়বেন না। ইমানদারের জন্য আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, ঠিক নেই? আপনার ঈমান থাকবে, আমার ঈমান থাকবে, আমি নামাজ পড়বো না, এটা কোন ধরনের আলামত? হ্যাঁ, সবচেয়ে বড় জিকির হলো কোরআন শরীফে ওয়ালা জিক্রুল্লাহি আকবার বলেছেন নামাজকে।
সবচেয়ে বড় জিকির নামাজ। কি জোরে কোন কি? আপনি শরীয়তের দৃষ্টিতে নামাজকে ওভারটেক কইরা তরিকত লিয়ে পাগল হইবেন, অসম্ভব। ফতোয়া আলমগীরিতে আছে, ওই মানুষটা শরীয়ত না মাইনা যদি শুধু তরিকত মানে ওই মানুষটা হয়ে যায় ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান। আর যদি কোনো ব্যক্তি শুধু শরীয়তই মানে তরিকতে বিশ্বাস করে না, ওই মানুষটাও ফাসেকে মুরাক্কাব নায়েবে শয়তান। আমরা কি ফাসেক থাকতাম চাই? তাইলে শরীয়ত বলেন তরিকত বলেন নামাজ লাগবো কিনা? জোরে কোন লাগবো কিনা? বাজি আপনি কি প্রশ্ন করতে চাইছেন? হ্যাঁ, এটা তো জন্ম বেড়েন নাই, আগের থেকে আজানের আগে দরুদ ও সালাম পড়া মুস্তাহসান ফতোয়ায়ে শামিতে আছে। ফতোয়ায়ে শামিতে আছে যে আল্লামা ইবনে আবিদিন বলেছেন আজানের আগে দরুদ সালাম পড়া মুস্তাহাব। কিটা? মুস্তাহাব। আর যে ব্যক্তি মুস্তাহাবকে ডিনাই করে সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? পরিষ্কার ভাষা কুদুরি কিতাবের মাসালা, কুদুরি কিতাবের মাসালাতে আছে ইহানাতুল মুস্তাহাব্বু ফাহুয়া কুফরুন। যেই ব্যক্তি মুস্তাহাবকে ইহানত করবে, হেয় প্রতিপন্ন করবে, সে যেন কুফরি করবে। কেন আল্লাহর ওলিগণ মুস্তাহাব নামাজ পড়ে না? নফল পড়তেছে না নামাজ? এটার হেকারত করলে ঈমান থাকবো? আর আজানের পরে সাথে সাথে দরুদ সালাম পড়া সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবী, এমন কি সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে, পয়রা তারপরে দোয়া করতে হবে। মনে থাকবে? মাসলার সমাধান আসছে। একটা কথা কি জানেননি? মানলে তাল গাছ, না মানলে সেঙ্গা সুবা। কথা ঠিক কিনা বলেন? আপনি মানতেন না, আপনি রেবিজুরে মানেতেন না। হ্যাঁ বলে কি তা হবে? বিচারটা মানি সত্য, কিন্তু তাল গাছটা আমার, এটা আমার দালাই তুই। এটা তো জাতের থেকে হয়েছে, গোড়ার থেকে। এটা গোড়ার থেকে প্রোডাকশন হয়েছে। এই জন্য আপনারা এটা নিয়ে বিচলিত হবেন না। একটাই কথা, আমার ক্যাসেটটা তো মনে ইউটিউবে ছাড়বে আমার ভাই। এই জন্য বলছি হুঁশিয়ার থাকবেন 5 ওয়াক্ত নামাজের দিক থেকে, ঠিক আছে কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা পর্দায় থাকবেন আর নেক কাজ করবেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন। মা বোনদেরকে বলছি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন।